এ টাকা পয়সা ইনকাম করলো আরেকজনকে ঠকাইয়া ধোকা দিয়া, এখন তো সে বাড়ির মালিক, গাড়ির মালিক। এমন একটা সময় আসবে, দুনিয়ায় যদিও শক্তি সমর্থ দেখাইয়া জবরদখল করেছে, এমন একটা সময় আসবে রে ভাই, আমল নিয়ে তো হাসরের ময়দানে উঠবে। কারণ সভাপতি ছিল মাদ্রাসার, সেক্রেটারি ছিল, ক্যাশিয়ার ছিল, দানবীর ছিল, আছে না নাই? এমন একটা সময় হাসরের ময়দানে উঠবে, আমল তো আছে। আমার নবীজি বলেন বিশাল আমলের পাহাড় নিয়ে উঠবে, এক এক করে পাওনাদারেরা চলে আসবে। আল্লাহ, বানিয়াচং বাজারে গিয়া আমার দোকানে সদাই খাইয়া টাকা দেয় নাই রে মালিক, আমি মামলা দিলাম তোমার আদালতে। আল্লাহ, মাছ নিয়ে টাকা দেয় নাই, মামলা দিলাম। আল্লাহ, গাড়িতে উঠা টাকা দেয় নাই, ধমক দিয়া থামায়া দিছে। আল্লাহ, আমি পাই। চতুর্দিকে থেকে পাওনাদারেরা চলে আসবে, অপরের ঋণ, অন্যের হক, বান্দার হক দিতে দিতে আমলগুলো সব শেষ হয়ে যাবে। পাওনাদার এখনো শেষ হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কিরে বান্দা, এখন দিবা কোথায় থেকে? তোমার কাছে তো আর নেকি নাই। আল্লাহু আকবার। বান্দা তো লাজওয়াব। আল্লাহ বলবেন, ওই পরিমাণ ওই বান্দার গুনাহটা তার ঘাড়ে চাপায়া দাও, ওই পরিমাণ অপরাধটা তার ঘাড়ে চাপায়া দাও। ও বাবা, সফল কাম মুমিন হওয়ার জন্য এক নম্বরের কাজ হলো আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করা। নামাজের ভিতরে দাঁড়ায় গেলে পরে আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হয়ে যায়। বান্দা বলে আলহামদুলিল্লাহ, বলে লিমানিল হামদ। ও বান্দা, বলো কার জন্য প্রশংসা? আমরা বলি লিল্লাহ। আল্লাহ বলেন আমানিল্লাহ। বলো রে বান্দা, আল্লাহকে। আমরা বলি রব্বিল আলামিন, যিনি আমাকে খাওয়ায়, আমাকে চলার শক্তি, ধরার শক্তি, বলার শক্তি যিনি আমাকে দিলেন, যিনি আমার সর্ব অবস্থায় রিজিকের ব্যবস্থা করেন, তিনি কে? তিনি আমার রব। আল্লাহ বলেন, বান্দারে, আমার রব্বুল আলামিন। রব্বুল আলামিন কে? আমরা বলি আর রহমান আর রহিম, যিনি দয়াময়, অতীব দয়ালু। আল্লাহ বলেন, ও বান্দা, এত দয়ালু কে? আল্লাহ বলেন, আবার শিখায়া দে আমাদেরকে, বান্দা বলো মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক। আমার হবিগঞ্জের বানিয়াচংয়ের ভাইরা, বলেন তো দেখি কিয়ামতের দিনের মালিক কে? আরো ভালোবাসা নিয়ে বলেন না কে? এ ভাই, দুনিয়ায় যত নেতা দেখি, কোন নেতার পাত্তা থাকবে না। এ তামাম পৃথিবী তো ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থায় জমিন সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল্লিহনিল মানফুস, এর বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো ধুনিত পশমের ন্যায় উঠতে থাকবে। ওয়াইদাল কাওয়াকিব তাসারাত, এই আকাশের তারকারাজিগুলি খসে পড়ে যাবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রে উত্তাল শুরু হয়ে যাবে। ওয়াতারান নাস সুখারা, আপনি তাকায়া দেখবেন বন্ধু মুহাম্মদ, মানুষগুলো পাগল মাতালের মতো ধোলায়। ও মাহুম বিসুকারা, এরা মাতাল না। এ বাড়িওয়ালা বাড়িতে আছে, বাড়ি থেকে বের হয়ে যাবে। দোকানওয়ালা দোকান থেকে বের হয়ে যাবে।
মা বোনেরা চুলের কাছ থেকে বের হয়ে যাবে, অফিসওয়ালা অফিস থেকে বের হয়ে যাবে। ফাইদা নুকিরা ফিন নাকুর, সিঙ্গার পুৎকারের আওয়াজ বাড়তে থাকবে, এত বিশাল হবে, গর্ভবতী মহিলারা বাচ্চা প্রসব করে দিবে, তামাম পৃথিবী বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন, হে আজরাইল বলো এবার বাকি আছে কি? আজরাইল ডাক দিয়া বলুন, আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আর আপনি, আমরা পাঁচজন ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়া দিবে, হে আজরাইল, ইসরাফিলের রূহ কবজ করে নাও। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। আজরাইল, মিকাইলের রূহ কবজ করে ফেলো। মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। আজরাইল, জিবরাইলের রূহ কবজ করো। জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আজরাইল এবার বলো আছে কে? আজরাইল বলবেন, আল্লাহ, আমি আজরাইল আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল রে, আমার হুকুম তোর দেহ থেকে রূহ বের হয়ে যেতে হবে। আল্লাহর হুকুমে আজরাইলের দেহ থেকে রূহ বের হয়ে যাবে। এবার কেউ নাই। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার জন্য? আজকের নেতারা কোথায় আছো বলো? কোথায় প্রধানমন্ত্রী? কোথায় শেখ মুজিবুর রহমান? কোথায় জিয়াউর রহমান? কোথায় হোসেন মোহাম্মদ এরশাদ? কোথায় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা? কোথায় খালেদা জিয়া? যারা বলেন ঠিক কিনা? কোথায় বদরুদ্দোজা চৌধুরী? কোথায় আব্দুল হামিদ প্রেসিডেন্ট? লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় বাইডেন? কোথায় বুশ? কোথায় সেরাক? কোথায় পুতিন? কোথায় নেতানিয়াহু? কেউ নাই, কেউ নাই। খোদাই দাবি করেছে সাদ্দাত নাই, খোদাই দাবি করেছে নমরুদ নাই, খোদাই দাবি করেছে ফেরাউন নাই। আল্লাহ একা, তু ওয়াহিদ है लेकिन लाखों दिलों में है तेरे मस्कन, तेरे वहदत का क्या कहना, तेरे कसरत का क्या कहना। আমার ভাইরা, আল্লাহর ভয় ছাড়া আল্লাহু আকবার নামাজ পড়লে ওই নামাজে কোনো ফায়দা দিবে না। হালাল গাজা খাইয়া আল্লাহকে একটা সিজদা দিবেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এরে উম্মত, একটা সিজদার দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ এর থেকে উত্তম বিনিময় আমলনামায় দিয়া দিবে। আল্লাহ তাআলা এই মাসের নাম হলো শাবান মাস। আজকে কয় তারিখ? শাবান মাসের, এটা কি ইংরেজি না বাংলা রে? আরবি। শাবান মাসের আজকে কয় তারিখ? আপনারা আমার সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 25 তারিখে গেছে 14তম দিবাগত রাত্র, তাহলে আজকে কত? 26 তারিখে 15 তারিখ শাবানের। আজকে কয় তারিখ? 15-এর পরে কত? ও আচ্ছা আচ্ছা, এই হিসাব তো আমারে বলে দিচ্ছি। 16 তারিখ শাবান মাসে। গত মাসের নাম ছিল রজব মাস। কি নাম? আগামী মাসের নাম মুরব্বীরা কইল না রে ভাই, কি মাস? আরে রমজান যে বলছেন আপনি, এটা তো আরবি শব্দ, মোহাব্বত নিয়ে বলেন না। 50 নাকি? কই সুবহানাল্লাহ নাই? আই হায়, রমজান আরবি শব্দ, কোরআনের আয়াত, শাহরু রমাদান আছে না নাই? তো গত মাসে মেরাজে আল্লাহ তাআলা দাওয়াত দিয়া নবীজিকে
50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কয়েক তো? এই যে সূরাতুল মুমিনরা সফল কাম, আরে সফল কাম হওয়ার জন্য কিছু হান্ডি পাতিল তো লাগবে, পুঞ্জিপাট্টা লাগবে না ব্যবসা করার জন্য? আল্লাহ বলেন সফল কাম হওয়ার জন্য নামাজ পড়া লাগবে কয়েক তো? 50 ওয়াক্ত। কয়েক তো? 50 ওয়াক্ত পাইয়া আমার নবী বড় খুশি আর আনন্দিত। আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বি, এটা তো শুকরিয়ার বিষয়। ষষ্ঠ আকাশে এসে মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা। আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া কয়, মুসা রে ভাই, আল্লাহ খুশি হইয়া আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, সর্বনাশ, সর্বনাশ, আমি বনি ইসরায়েলের ড্রাইভার ছিলাম, বনি ইসরায়েলের নবী ছিলাম আমি, একবারে সামনে টানলে এরা পিছনের দিকে যায়। কি বলেন ঠিক কি না? এরা খালি উল্টা পাল্টা, একজন আরেকজনের মাইরা পালাইছে, আমার কাছে আসছে। আমি বললাম যে একটা গরু জবাই করো, রান দিয়া বাড়ি দিলে কে মারছে বইলা দিব। এরা কিছুক্ষণ পরে ঘুরে আইসা কয়, এটা কি গরুটা কি মোটা হবে না চিকন হবে? হ্যাঁ, এরপরে আইসা কয় রং কেমন হবে, কালারটা কেমন হবে। এরপরে আইসা কয় এটা কি আগে হাল চাষ করছে না এখন হাল চাষ করাটা দিমু না পরেরটা দিমু। দেখছেন নি কত পেজ গিয়া গো ভিতরে। 40 বছর এগরে আল্লাহ তাআলা ফ্রি খাবার দিল। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আকাশ থেকে আল্লাহ তাআলা ভুনা পাখির গোশত আর শিশির দিল, বরফের মতো মিষ্টি। সুবহানাল্লাহ বলেন না? দেখতে বরফের মতো কিন্তু অনেক মিষ্টি, মধুর মতো মিষ্টি শিশির দিল। আনজালনা মান্না ওয়াস সালওয়া, যাকে মান্না সালওয়া বলে। 40টি বছর এরা বলেন, মুসা আল্লাহকে বলো লান্না সুবিরা আলা তুআমিন ওয়াহিদ, এক ধরনের খাবার আমরা খাইতে পারবো না। আল্লাহকে বলো মিম্মা তুমবিতুল্লাহ, জমিন থেকে আমরা, আমার নাঙ্গল দিতে বলো, কোদাল দিতে বলো, শাবল দিতে বলো। মিম্মা তুমবিতুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ঘন্টা 3 চলবে তো ইনশাল্লাহ। আমি আবার ঢাকা যাব, আপনারা আসে বসে থাকেন না। হুজুর আসলে 3 ঘন্টা বলবে, কালকে কুমিল্লা আছে ইনশাল্লাহ, ঢাকা থেকে আবার আসা লাগবে। তো এরা বলতেছে মিম্মা তুমবিতুল্লাহ মিম বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আল্লাহকে বলো যেটা জমিন থেকে বাইর হয়, অর্থাৎ শাবল লাগবে, কোদাল লাগবে, এরপরে নাঙ্গল জুয়াল লাগবে, হাল চাষ করবো আমরা, কোদাল দিয়া জমিন কুবায়া চাষাবাদ করবো। আল্লাহকে বলো আম করে কাকরল দিতে। কাকরল দিছে বোনা ফাঁকের গোশত, এরা চাই কি? জোরে কয় না কা? কাকরল চিনেন তো? ওই যে লাল লাল উপরে সামান্য কাটা আছে, কাকরল দিতে বলো, পেঁয়াজ দিতে কও, আদাসিহা ওয়া বাসালিহা, পেঁয়াজ দিতে কও, রসুন দিতে কও, ডাল দিতে কও। মসুরি ডাল খাইলে আমার মনে পড়ে বনি ইসরাইল চাইয়া লইছে। কি বলেন ঠিক না? মসুরি ডাল চাইছে কে? বনি ইসরাইলরা। কথায় অন্যদিকে চলে গেছে আমার ভাইয়েরা, বুঝাইতে চাই মুসা আলাইহিস সালাম তো নবীজিকে দেখে আশ্চর্য। সুবহানাল্লাহ বলেন না? ও তোমার নামই সব জায়গায় তাওরাতে। সুবহানাল্লাহ বলেন না? তোমার নাম আদম সফিউল্লাহ কয়। ও সুবহানাল্লাহ বলেন না? এ তু বদি জামাল খুবি সরতুর গর খরামি, আরুনি বাগুয়াদ কস খেলং তারানি। মুসা আলাইহিস সালাম কবির ভাষায় ডাক দে, ও আখির জামানার পয়গম্বর মুহাম্মদ, আল্লাহ পাক আপনাকে যে সৌন্দর্য এবং অবয়ব দান করেছেন, আমি তুর পর্বতে আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। ওই তুর পর্বতে যদি আপনি থাকতেন, আমাকে তো আল্লাহ বলছেন লান তারানি, দেখতে পারবে না। ওখানে আপনি যদি থাকতেন, আল্লাহ বলতেন ও আমার বন্ধু মুহাম্মদ তুমি তুর পর্বতেই থাকো, আমি আল্লাহ তোমার মোলাকাতে আসতেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেন দেখতে আসতেছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন আবার একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন। আমার ভাইরা কমাইলেন 5 ওয়াক্ত, আবার বলেন আরো 5, আরো 5 করতে করতে 45 যখন কমাইয়ে ফেললো, 50 থেকে 45 আছে কত? জোরে বলেন।
এবার 5 ওয়াক্ত নামাজ আছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, এটাও পারবে না আপনার উম্মতেরা, আরো কমান। আমার নবী বলেন, মুসা এতবার দরখাস্ত করতে আমার লজ্জা লাগে, আর পারছি না। আল্লাহ বলেন, বন্ধু মুহাম্মদ, আপনার উম্মতকে তো আমি 50 দিলাম, আপনি 45 কমায়া নিলেন। 5 ওয়াক্ত আদায় করলে আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম মুমিন তারা যারা আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, ঠিক কিনা? নামাজ তাহলে আল্লাহর পক্ষ থেকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কত? আমরা আদায় করতে হবে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন 5 ওয়াক্ত আদায় করবে, 5 10 50। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। মশাকার মা, একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। এই জন্য 5 আদায় করবে। 5 10 কত? স্কুলে পড়ছি না আমরা? 5 10 50 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দেবে। এবার আসেন, আপনাদের এই হবিগঞ্জে অথবা বানিয়াচঙ্গে আছে কিনা আমি জানি না, আমার চাঁদপুরে আছে। যে 5 ওয়াক্ত নামাজ মোল্লারা পাইছে কই? খামখেয়ালি, কোরআন হাদিসে তো নাই। এরকম কিছু ভণ্ড আছে না? নাই, হবিগঞ্জে নাই। আপনারা সবাই ইমানওয়ালা তো, খালেস একরে এই ভণ্ডামি করে যে 5 ওয়াক্ত নামাজ মোল্লারা পাইছে কই। আল্লাহ বলেন, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো। নিশ্চয় 5 ওয়াক্তের কথা কোরআনে আছে না? নাই। এবার আসুন, আল্লাহ কি বলছেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। কোরআন শুনলে ভালো লাগে না, খারাপ লাগে? আল্লাহু আকবার। ঈমানওয়ালাদের ঈমান তো বাড়তে থাকে কোরআন শুনলে পরে। আমার ভাইরা, আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় নামাজ পড়ো। পশ্চিম আকাশে যখন সূর্যটা একটু কাত হয়ে যায়, তখন আমরা যোহরের নামাজ আদায় করি কি করি না? ইলা গাসাকিল লাইল, রাতের কিছু অংশ পর্যন্ত আদায় করো। যোহর পড়ি আমরা, আসর পড়ি, মাগরিব পড়ি, রাতের কিছু অংশে আমরা এশার নামাজ পড়ি। এরপরে আল্লাহ বলেন, ওয়া কুরআনাল ফাজর, ফজরের কোরআন তেলাওয়াত। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন তেলাওয়াত সাক্ষী হয়ে যাবে। তাহলে ফজরের কথা তো আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছেন। আমরা যোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব, এশা, ফজর পাইলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ বলেন না? আমার ওয়াজগুলো অনেকের কাছে ভালো লাগবে না, কারণ ওয়াজ ভালো লাগবে হলো কিছু কিচ্ছা কাহিনী বললে, আবল তাবল কয়া সময় নষ্ট করলে ওটা খুব টেস্টি ভাই, খুব হাসাইতেছে। আমি কোরআন হাদিসের বাহিরে কথা বলার চেষ্টা আমি করি না, আজে বাজে কথা কম। সময় নেই, মানুষের সময়ের অনেক দাম। এই ঠিক কিনা বলো? সময়ের দাম, প্রতি সেকেন্ডের হিসাব ফেরেশতারা করছেন, সময়ের হিসাব ফেরেশতারা করছেন। এই আয়াতে পায়া গেলাম, আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের 2 অংশে নামাজ পড়ো, ফজরও পড়ি, মাগরিবও পড়ি। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে পড়ো। এশার নামাজ আমরা পড়ি, পড়ছি কি পড়ছি না? অন্য আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ। নামাজগুলোর হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেছেন আসরের নামাজকে আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আসর পাইলাম, ফজর পাইলাম, জোহর পাইলাম, মাগরিব পাইলাম, এশা পাইলাম। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না নাই? এবার বলেন, হুজুর দাঁড়া থাকা লাগবে, নামাজে পাইলেন কোথায়? এটা কোরআনে আছে, অকুমু লিল্লাহ
লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে একনিষ্ঠতার সাথে দাঁড়িয়ে যাও। এ আল্লাহু আকবার, আল্লাহর ভয় নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে যদি নামাজ পড়া হয়, নামাজ তো আল্লাহর হুকুম। আল্লাহু আকবার, প্রভুর আদেশ নামাজে পড়িবে, অবহেলা কেন করো? সত্য ন্যায়ের সঠিক পথটি মজবুত করে ধরো। অন্যায় পাপ সত্য থেকে দূরে থাকো চিরতরে। নামাজ যাকাত রোজা আর হজ করিও যত্ন ভরে। প্রভুর আদেশ পৃথিবীর সব মুসলিম ভাই ভাই। উঁচু নিচুতে গরিব ধনীতে কোনো ভেদাভেদ নাই। নামাজে তার শ্রেষ্ঠ প্রধান আমরা সবাই জানি। এসো আল্লাহর সেই বাণীকে সত্য বলে মানি। নারে তাকবীর। কই হাত উঠলো না তো? ঘুমাইতেছেন নি আপনারা? নারে তাকবীর। 10টার পরে তো চোখে একটু জিমানি টিমানি আসে, এই জন্য মাঝে মধ্যে ইবলিস ছেড়ে এলাকা ছাড়া করে দিতে হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। কি বলেন ঠিক কিনা? আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামে কয়েক মাস আগে গত বছরে আজানের শব্দ কমাইতে এত জোরে মাইকে আজান দেওয়া যাবে না, এক শিল্পপতি বলছিল না? কথা বলেন না, শোনেন না আপনারা মনে হয়? বলছিল তো। বলার পরে অবস্থা ভালো না খারাপ? আমরা যখন সারা বাংলাদেশে বসে ধোলাই দিলাম, তোমার যদি আজানের ধ্বনি ভালো না লাগে, যেখানে আজানের ধ্বনি হয় না তুমি সেখানে চলে যাও। এই জমিন মুসলমানের জমিন, ওলিয়া উলিয়াদের বাংলার জমিন। জোরে বলেন ঠিক কিনা? এই সিলেটের জমিন শাহজালাল ইয়ামানের জমিন। কেউ যদি ইসলাম নিয়ে বান্দামি করতে চায় আমরা ছেড়ে দেব না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসছেন, আপনারা খুশি না বেজার? সিলেটে কিছু ভক্তবৃন্দ বাড়ায়, বহু বছর হয়ে গেছে সিলেটে থাকার পর আবার ইয়ামানে চলে গেলেন। ইয়ামানে গেলেন 12 জন তার ভক্তবৃন্দ নিয়ে। যাওয়ার পরে বাদশাহ খবর পাইলেন শাহজালাল আসতেছে। শাহজালাল ইয়ামানি, তিনার যোগ সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। রাজপ্রাসাদে মেহমানদারির আপ্যায়নের ব্যবস্থা করছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথীদেরকে নিয়া। কিন্তু এই মগার ঘরের মঘা, আমাদের সমাজে কিছু মগা আসে না? আলেম ঘরে দেখলে চুলকায়, অ্যালার্জি সেটাবে আছে, হবিগঞ্জে নাই, বানিয়াচঙ্গে নাই, সবার লোকে ভালো। হুজুর দেখলে হুজুর আপনি আনাইছেন কা? হ্যাঁ, মোল্লারা দেশটাতে খাইছে। আরে তোরা যারা খাইছস তো লিস্ট আছে, কোন মোল্লার লিস্ট নাই। কে বলেন ঠিক কিনা? মোল্লারা দেশটারে খাই নাই। আমরা রিসার্চ করে দেখলাম মোল্লারা খাই নাই, বরঞ্চ মোল্লাদের চোখের পানির কারণে করোনা থেকে তুই বাঁচছস। মোল্লারা তোরে বাঁচাইছে। যেদিন মোল্লা থাকবে না সেদিন মসজিদ থাকবে না। যেদিন মোল্লা থাকবে না সেদিন আল্লাহু আকবারের ধ্বনিও থাকবে না। যেদিন মোল্লা থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না তো আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না। কোন জালেমের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেন নাই। যেরকম ঠিক কিনা? এই কপাল পোড়া বাদশা চিন্তা করলো, দেখি সবাই এত মহব্বত করে ভালোবাসে, একটা কাজ করো তো, এই দরবেশ গো শরবতের সাথে বিষ দিয়া দাও। নাউজুবিল্লাহ বলবেন না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শরবতের সাথে কি দিয়া দিয়েছে? বিষ দিয়া দিছে। সবার সামনে আনছে। বাদশার সামনে যেই বিষের যেই শরবতের গ্লাসটা, ওটা তো পার্সোনাল, এটা বাদশার, ওটাতে বিষ নেই, ওটা ফেরেশ। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সামনে সহ ভক্তবৃন্দের সামনে বিষ। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করে ফেলাইছে। সবাই সুস্থ সবল। কিন্তু বাদশা খাওয়ার পরে কি রে গলা দিয়ে এমন লাগতাছে, শুরু হয়ে গেল যন্ত্রণা। আস্তে আস্তে ছটফট করতে করতে জমিনে পইরা গেছে। মমস্যা অবস্থা হয়ে গেছে। বাদশার ছেলে দৌড়ে আইসা হুজুরে ধরছে। আল্লাহু আকবার বলেন। আজকে সেই আল্লাহর ওলির নামে ভণ্ডামি করা হয়। নামাজ পড়ে না, কয় আমি পীরের ভক্ত, শাহজালালের ভক্ত। নামাজ পড়বে না, ইসলামে তার কোনো অংশ নাই। আল্লাহর নবী বলেছেন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। নামাজ পড়বে, দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন। নামাজ ছেড়ে দিবে, ইসলামে তার কোনো সম্পর্ক নাই। তুমি মনে করো গাজার পোটলা নিয়ে দৌড়াইলেই বাবার ভক্ত হয়ে গেলা?
পিটাইবো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের ময়দানে। এই ছাগল, তোরে কেডা কইছে সুন্নতের খেলাফ চলতে? নামাজ ছাইরা দিয়ে আমার ভক্ত হইতে গেছে কেনা? যা, কি বলেন ঠিক কি না? কষ্ট লাগতেছে আপনাদের? সিলেট দেখা কথাগুলো বলতেছে। আমার ভাইয়েরা, নামাজ পড়বো কার ভয় নিয়ে? জোরে জোরে জোরে। বিপদ আপদ থেকে আল্লাহ নামাজের মাধ্যমে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার নবী বলেন আস-সালাওয়াতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমার নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। যদি বিশ্বাস হয় হাদিসটা খুলে দেখবেন ফাজাইলে নামাজে, ফাজাইলে আমলের ভিতরে আছে ফাজাইলে নামাজ অধ্যায়। অন্য হাদিসে নবীজি বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ মান আহসানা ওয়াজুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করবে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, খুশুর সাথে রুকু সিজদা ইতমিনানের সাথে আদায় করবে, আল্লাহ তার ব্যাপারে ওয়াদাবদ্ধ, আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। ওমান লাম ইয়াফআল ফালাইসা আলাল্লাহু আহাদুন। যে নামাজ পড়বে না, আল্লাহ তার ব্যাপারে ওয়াদাবদ্ধ না। ইনশা গাফারা ওয়া ইনশা আযাবা। আল্লাহ চাইলে মাফ করে দিবে, আল্লাহ চাইলে তাকে পাকড়াও করবে, শাস্তি দিবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবতীর সৌন্দর্য আর লাবণ্য দেখে আসক্ত হয়ে গেছে। যুবতীর কাছে সিঁড়ি লেগেছে, ও আল্লাহর বান্দে, এ যুবতী, আমি তোমাকে দেখে দেওয়ানো হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। এরকম কিছু পাগল সমাজে আছে না নাই? আমাদের গ্রামের চাঁদপুরে এক পাগল রাস্তায় রাস্তায় ঘুরে, আমরা নিয়ে পেপার তার হাতে দিতাম, পেপার নিয়ে দেওয়ার সাথে সাথে পাগলটা পড়তো শাবানা শাবানা রুজিনা রুজিনা। ওই যে ছবিতে দেখে পাগল হয়ে গেছে, শাবানা শাবানা রুজিনা রুজিনা। আমরা খালি দুষ্টুমি করতাম তো, নিয়ে পড়ো তো ভাই, কি লিখছে? কয় শাবানা লিখছে। কি লিখছে? রুজিনা লিখছে। দিলের ভিতরে তো রুজিনা রুজিনা শাবানা শাবানা। কি বলেন ঠিক কি না? যুবককে আমি দেওয়ানো হয়ে গেলাম, পাগল হয়ে যাব। বলো কোন শর্তের বিনিময়ে তোমাকে আমি পেতে পারি? শর্ত দিয়া দাও, আমি শর্ত পূরণ করব। চিঠি লিখে দিল, এ ভাই, চিঠিটা অমুক বাড়িতে ওই মহিলাকে পৌঁছায় দিবা। একজনকে মাধ্যম আর কি, ওনার বলছে চিঠিটা অমুক বাড়িতে পৌঁছায় দিবা। উনি নিয়ে চিঠি পৌঁছায় দিলেন, মহিলা খুললেন, খোলার পরে পড়ে দেখতেছে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। খুব খুশি হয়ে গেছে। তুমি কোন শর্তের বিনিময় আমি তোমাকে পেতে পারি? শর্তটা তুমি বলো, আমি যেভাবে হোক আদায় করব, তোমাকে আমি চাই। শর্টকাট। মহিলা চিঠি পইরা বলছে, এই যে হ্যালো, স্বামীকে বলতেছে, চিঠি যে আনছেন আপনি কি দেখছেন? স্বামী কই, না তো, চিঠি তোমার কাছে দিছে, আমি দেখবো কা। সুবহানাল্লাহ কইবেন না? আর যদি আজকে বানিয়াসম কেউ বলতো আপনার বড়ি চিঠিটা দিয়েন, কয়বার খুলতেন? কয়বার খোলা হইতো রাস্তায়? কমপক্ষে 33 বার পড়া হইতো। কি বলেন ঠিক কিনা? খালি সমরের জামানা। শান্ত করলেন স্বামীকে, রিল্যাক্স। সুবহানাল্লাহ বলেন না? ও স্বামী, পেরেশান হওয়ার কিছু না। সময় বললেন, আচ্ছা চলবে। লোকজন তো আসতেছে, আলহামদুলিল্লাহ বলি। বাজার থেকে আসতেছে নাকি? বাজারের দিকে মাইক দিছেন? স্বামী, পেরেশান হয়েন না। সুবহানাল্লাহ বলে, আমি ব্যবস্থা করতেছি, অ্যান্টিবায়োটিক আমি দিতেছি। সুবহানাল্লাহ বলেন। স্বামী, সে আমাকে চাইলেও পাবে না, কারণ আমি আপনার, আপনি আমার। ওরে ঠান্ডা করার ওষুধ আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু শর্টকাটে বলছি। মহিলা চিঠি লিখে দিল, যুবক, তুমি শর্ত দিয়ে দিলা, যে কোনো শর্তের বিনিময়ে আমাকে পেতে চাও। যুবক রে, আমার শর্ত হলো একবারে সহজ, আমাকে যদি পেতে চাও, খলিফাতুল মুসলিমিন ওমরের পেছনে দাঁড়ায়া তাকবীরুলের সাথে 40 দিন নামাজ আদায় করবা। কই নামাজের কথা কইছি দেখে সুবহানাল্লাহ থাইমা গেছে।
শুক্রবারে একদিন যায় তো এই জন্য একটু কসর মসর করতে আছে। হ্যাঁ, পাঞ্জেখানার খবর নাই। মহিলা লিখে দিলেন, যুবক আমাকে পেতে হলে খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে দাঁড়িয়ে 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়া লাগবে। স্বামী চিঠিটা নিয়ে যুবকের কাছে আপনি পৌঁছিয়ে দেন। স্বামী তো মাথা নষ্ট, 40 দিন পরেই তো আমার বউ চলে যাইব মনে হয়, এরকম ভাবসাব, মাথা নষ্ট, ভালো লাগে না। এই স্ত্রী কি শর্ত দিয়া দিলা? বলে শর্ত পূরণ করলে আমি রাজি আছি, তবে নিশ্চিত থাকেন। সুবহানাল্লাহ বলেন না। আস্থা বিশ্বাস কাকে বলে? আল্লাহু আকবার। বিশ্বাস কাকে বলে? ঈমান কাকে বলে? চিঠি নিয়ে যুবকের হাতে দিলেন। যুবক খুললেন, টাকা চাই না, পয়সা চাই না, শর্ত একটাই, 40 দিন খলিফাতুল মুসলিমিন ওমরের পেছনে দাঁড়ায় নামাজ পড়বা তাকবীরুল্লাহর সাথে। যুবক খুশি না বেজার? অল্প খুশি? আয় হায়, টাকা পয়সা চায় নাই। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়, ঠিক কি না? 10 টাকা দিয়া 15 মিনিট বানিয়া চুং বাজারে ঘুরায়। আর একজনে বলে, ভাই 5000 দেব, আসর হইরেন না। কয়, ভাই টাকা আপনার পকেটে রাখেন, এমন টাকার আমার প্রয়োজন নাই। ঠিক কিনা বলো? 10 টাকা দিলে আধা ঘন্টা পিছে পিছে ঘুরে, 5000 টাকা দিলে বলে না আসর কাজা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। যুবক খুশি, টাকা পয়সা চাই নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে। নামাজ শুরু করে দিলেন সবার আগে মসজিদে। কি বলেন ঠিক কিনা? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা হয়ে যায়। 40 দিন নামাজ পড়বে তাকবীরুল্লাহর সাথে যুবক মানুষ, 5 ওয়াক্ত নামাজ, ইকামত হয়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। সম্পর্ক তো আস্তে আস্তে বাড়তেছে মালিকের সাথে। আল্লাহু আকবার। নামাজ নিয়ে শুধু পেরেশান, কখন আজান হবে, কখন মসজিদে যাবে। আল্লাহু আকবার। আশিক মাশুকের খেলা কখন শুরু হয়ে যাবে বুঝা তো যায় না। অনেকদিন পর্যন্ত লাইলি মজনুরে দেখে না, মজনু লাইলিরে দেখে না, লাইলি মজনুরে দেখে না, মজনু লাইলিরে দেখে না। এই জন্য লাইলি চিন্তা করলো মজনুরে একটা দেখা দরকার, কারণ লাইলির বাড়ি থেকে লাইলিকে বের হতে দেয় না। মজনু চতুর্দিকে পাগল হয়ে খোঁজে, লাইলি লাইলি করে পাগল দেওয়া না। একদিন খবর পাইলো, লাইলি একটা কৌশল অবলম্বন করলো। লাইলি ঘোষণা দিয়া দিল, আজকে আমি নিজ হাতে ফকিরদেরকে ভিক্ষা দেব, আজকে আমি নিজ হাতে ফকিরদেরকে ভিক্ষা দেব। এই জন্য লাইলি এলান করে দিল। লাইলির এলান শুনে মজনু এবার ফকির সাইজা পেয়ালা নিয়ে লাইনে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ বলেন না। লাইনে দাঁড়ায়া গেছে, লাইলি বের হয়ে গেছে, লাইনে সবাইকে ভিক্ষা দিতেছে। মজনু বরাবর আইসা হাতের থেকে পেয়ালাটা টান দিয়ে না জমিনে নিয়ে ভেঙে চুরমার করে দিল। মজনু নাচা শুরু করছে। বাকি ফকিরেরা আশ্চর্য হয়ে তাকায় রইল, লাইলি আমাদেরকে ভিক্ষা দিল, আর এই পাগলটারে ভিক্ষা দিল না, বরঞ্চ হাত থেকে পেয়ালাটা টান দিয়া ভেঙে চুরমার করে দিল। আনন্দে তো পাগলটা শুধু নাচতেছি। মজনু পাগল কয়, এ বালা হার গ্যাজ নিহিয়ে নাজ হায়, এ বালা হার গ্যাজ নিহিয়ে নাজ হ্যায়, এ ভি এক মাশু কা আন্দাজ হায়। তোমরা বুঝবা না,
লাইলি আমার সাথে প্রেম আর ভালোবাসার খেলা খেলতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, যুবক একদিন 2 দিন 3 দিন নামাজে যায়, সপ্তাহ হয়ে যায়, মাস হয়ে গেল, 40 দিন হয়ে গেল। ওইদিকে ওই মহিলার স্বামী বড় পেরেশান, হায় রে 40 দিন পরে যদি যুবক আসে, আমার স্ত্রী বা হয়তো বা আমার থেকে ওয়াদা অনুযায়ী তার সাথে চলে যাব আমাকে ছেড়ে দিয়ে। এই জন্য স্বামী বড় পেরেশান, মহিলার মধ্যে কোনো পেরেশানি নাই, কারণ মহিলার বিশ্বাস আছে আল্লাহ দুনিয়ার জাগতিক প্রেম থেকে ঘুরাইয়া মালিকের প্রেম দিলের ভিতরে দিয়া দিবে। দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। আমার ভাইরা, 41-42 হয়ে গেল, স্বামী বলে স্ত্রী 42 হয়ে গেল, কেন আসলো না? বলে আসবে না তো আসবে না, চিঠি লিখে দেই। আবার চিঠি লিখে দিল, তুমি না 40 দিন পরে আমার সাথে দেখা করবে, আমাকে পেতে চাও, আসলা না কেন? আবার স্বামী নিয়ে চিঠি তার হাতে দিল। যুবক বলে, আল্লাহর বান্দি, তোমার দুনিয়াবি জাগতিক প্রেম আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ জান্নাতে আমাকে এর থেকে আরো উত্তম হুরের ব্যবস্থা করে দিবে। তোমার প্রেম ভালোবাসা আমার প্রয়োজন নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে দাঁড়ানোর কথা আল্লাহ কোরআনে বলেন, কুমু লিল্লাহি কানিতিন। এখন ইষ্টতার সাথে আল্লাহর সামনে দাঁড়ায় যাও, মালিক তোমার সামনে। আল্লাহু আকবার বলে, হুজুর রুকু পাইলেন কোথায়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ও ঈমানওয়ালারা, রুকু করো, সিজদা করো। সুবহানাল্লাহ বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, রুকুওয়ালারা রুকু করো, সিজদা করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের ন্যায় রুকু করো। তাহলে রুকুর কথা, সিজদার কথা কোরআনে আছে না নাই? বলেন বলেন বলেন। এবার আসুন, বৈশা থাকি আমরা তাশাহুদে গিয়ে আখিরি বৈঠক পাইলাম কইতা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ায়া দাঁড়ায়া, আল্লাহকে স্মরণ করে বসে বসে, আল্লাহকে স্মরণ করে শুয়ে শুয়ে, সুবহানাল্লাহ। এ ভাই, নামাজি যারা হবে, আল্লাহর কুদরতি পায়ে দৈনিক 64টা সেজদা দিয়া দিবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ নামাজীদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে। ওযুর জায়গা থেকে, গুররাম মুহাজ্জিলিন ওযুর স্থান থেকে নূর চমকাইতে থাকবে। লক্ষ কোটি কোটি জান্নাতীদের মধ্যে আখির জামানার পয়গম্বরের উম্মতগুলো দেখে চিনি ফেলা হবে, এরা উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল কাম মুমিন হওয়ার জন্য 2 নম্বর কাজ, আমার আল্লাহ বলেন, অনর্থক থেকে বিরত থাকো। আজকে আমাদের জীবনের বড় দাম, কিন্তু জীবনটা হেলায় খেলায়, অবহেলায়, গল্প গুজবে নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে এমন অবস্থা হয়েছে, আল্লাহু আকবার, যেখানে সেখানে সবচাইতে বেশি সময় নষ্ট হয় মোবাইলে। কথা বলেন না কেন? এই মোবাইল দেখতে গিয়া পিছনে গাড়ি হরেন দেয়, গাড়ির নিচে চলে যায়, মোবাইল কানের ভিতরে ঢুকাইয়া গান শুনে। ভালোজন আপনজন দেখার কোনো সুযোগ নাই। ফ্রি ফায়ার যুবকেরা খেলতে খেলতে পাগল দেওয়ানো হয়ে যায়। এটা ছাড়া ভালো লাগে না। স্কুল বলি, কলেজ বলি, মাদ্রাসা বলি, মোবাইল নিয়ে শুধু পাগল আর পাগল, ঠিক কিনা? ভাই,
দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়া লাগবে। সময়ের দাম কত দাম! আল্লাহু আকবার। সময় দিয়েছেন আমাদেরকে কে? আরো জোরে বলেন কে? আমাদের হায়াত দিলেন আল্লাহ, আমত দিলেন আল্লাহ, সময় দিলেন আল্লাহ, এই জবানটা দান করেছেন কে? আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ওই সমস্ত লোক যারা অনর্থক থেকে বিরত থাকে, আল্লাহ পাক বলেন এরা সফল কাম মুমিন। সুবহানাল্লাহ কই। ও কাকু কমে যান। আচ্ছা, এটা আবার বরিশালের ভাষা বললাম আর কি। চলে আইসেন, পেশাব টেশাবে ধরে অনেক সময় মুরব্বী গো, কিন্তু আমরা যতক্ষণ বসে থাকি 3 ঘন্টা 4 ঘন্টা, আমি তো এক জায়গায় গেছি 3.5 ঘন্টা, 3.25 ঘন্টা কথা বলি। আমরা কি উঠে চলে গেছি আপনার ঘরে রাইখা যে 10 মিনিট একটু সাইরে আসি, আপনারা বসেন? কোন বক্তায় উঠছে আপনারা আম করে রেখে উঠেন, ওই সময় সাইরে আসতে পারেন নাই? হ্যাঁ, আমরা আছি আপনারা আছেন, কি বলেন ঠিক না? আমার বয়ানে আবার উঠা চলা করলে আমার ডিস্টার্ব হয়, কি রে কোরআন বলতেছি উনি শুনতে রাজি না, হাদিস বলতেছি উনি শুনতে রাজি না, ঠিক কি না? তাহলে নবীজির হাদিস কি? যে নামাজ পড়লো সে দিনকে প্রতিষ্ঠিত করলো। আমান তারাকাহা ফাকাদ হাদামাদ দিন, যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল। তাহলে যদি কেউ বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, হাদিসের আলোকে তুই 1 নম্বরের মিথ্যাবাদী। হবিগঞ্জে নাই নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম কিছু বাটপারা আছে না নাই? তা আমার নবীজি বলেন যাকে 5 ওয়াক্ত নামাজে আসা যাওয়া করতে দেখো, ঈমানদারের সার্টিফিকেট সে পাবে। কি বলেন ঠিক কি না? নামাজ নাই, কিছু নাই, মনের নামাজ আসল নামাজ, দেখার নামাজ পইরো না রে, মনের নামাজ আসল নামাজ, মনের খাওয়া আসল খাওয়া, অফেন খাওয়া খাইও না রে, মনের খাওয়া আসল খাওয়া। যদি বলে মনের নামাজ আসল নামাজ, দেখার নামাজ পইরো না, মোল্লারা তো দেখার নামাজ পড়ে আর মুসল্লিগুলি পাগল হইছে, মোল্লাকে পিছে পিছে দৌড়ায়। কি বলেন ঠিক না? এসব কিছু ছাগল সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আমি সেখানে বলে থাকি মনের নামাজ যদি হয় তাহলে খানাটাও মনের হবে, খাবার দাবার সবকিছু মনে মনে খেতে হবে, ঠিক কিনা বলেন? যদি মনে মনে না খাইতে পারো তাহলে নামাজ যেমন পড়া লাগবে, খাওয়া যেমন খাওয়া লাগবে, নামাজও তেমন পড়া লাগবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, আমার নবীজি যেখানেই ছিলেন ইমাম ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন মুসল্লি, আমার নবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইমামতি করেছেন। সাহাবায়ে কেরাম মুসল্লি ছিলেন, আল্লাহু আকবার, মুক্তাদি ছিলেন, মুসল্লি ছিলেন সাহাবায়ে কেরাম। তাহলে তুমি নবীর হাদিসও মানো না? নবীজি ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি ছিলেন, আর তুমি বলো আমরা মোল্লাগো মতো নামাজ পড়ি না। আরে মোল্লারা তো পড়ে নবীওয়ালা নামাজ, সুবহানাল্লাহ বলেন না? মোল্লারা তো পড়ে সাহাবায়ে কেরামের নামাজ, মোল্লারা পড়ে হাদিসে নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। এই জোরে বলেন ঠিক কি না? যদি বলে মনের নামাজ, নিশ্চয় তাকে ইবলিসে ধরেছে। 2005 সালে আমার এক মুসল্লি, ঢাকা শ্যামপুরে আমি থাকি, শিল্প এলাকা, সেখানে অটোবই শোরুম টুম ফিরাস বিশাল ফ্যাক্টরি। তা আমাকে এক মুসল্লি নিয়ে গেছে, হুজুর দেখেন তো উনি আবল তাবল করে। আমি কি আবল তাবল করে? কয় আসেন না, ধলেশ্বর গুদারা ঘাট আছে একটা, ওখানে ঢাকা মেজের পাশে। যাওয়ার পরে দেখি উনি গামছা বাবা, মানে গামছা গলায়। এতে এই গামছা গলা যিনি দেয় উনি হইল আমাদের চাঁদপুর মতলবে ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা ছিল, এটা বাবা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর না, আল্লাহ হেদায়েত দান করুক। অনেকের কাছে খারাপ লাগে, হুজুর এই দিকে যান কা? আরে মেয়া, ওই দিকে না গেলে তুই ইমান চলে যাইব। কি বলেন ঠিক কি না? নবীজির আদর্শ রাইখা তুমি ল্যাংটার পিছনে দৌড়াইতে কোন হাদিসে, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি বলেছে? কেউ বলে নাই। তুমি এমনি দৌড়াও, বোঝা যায় তোমার ইবলিসে বলেছে। কি বলেন ঠিক কি না? আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হুজুর তামাম পৃথিবীতে কি আল্লাহ নাই? আমি কি আছে? আল্লাহ সব জায়গায় নাই, আমি কি আছে? তাহলে আমি আমার বাসায় নামাজ পড়লে সমস্যা কোথায়? আমার বলতেছে
তা আমি কই সমস্যা নাই, আপনি নামাজ পড়লো, বাসায় নামাজ পড়লো হয়ে যাবে। তাহলে হুজুর মসজিদে যাবো, আপনারা খালি মসজিদে যাওয়ার কথা বলেন। তা আমি জিগাইলাম শ্যামপুরে কয়টা মসজিদ? ধরেন 50টা। কয় হ শ্যামপুরে 50টা মসজিদ আছে, 50টা মসজিদে 50 জন ইমাম আছে না নাই? আরে কথা বলেন। 50 জন মুয়াজ্জিন আছেন না নাই? আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন না? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। হুজুরে না আসলে আমি হয়তো বা 3টা 4টা পর্যন্ত কথা বলতাম, অসুবিধা কি? যতক্ষণ হুজুরে না আসে চলবে ইনশাআল্লাহ। চলে এসেছে, আমি আর বাড়াবো না। জবানের হেফাজত করা লাগবে কি লাগবে না? নবীজি বলেন আল্লাযীনা, আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক থেকে নিজকে নিজে হেফাজত করবে, বিরত রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। যে কথাগুলো কোরআন হাদিসের আলোকে আলোচনা হলো, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আরো আসছে কোন আমিন? আরে আমিন নাই?